শীতকালে ঝাল ঝাল না হলে কি আর চলে? গরমকালে ঠান্ডা খাবার, শীতকালে গরম খাবার, তার মানে ঝাল ঝাল খাবার। তো দেখুন, আমি আজকে আপনাদেরকে ঝাল ঝাল একটা রান্নার তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে তেলে পোয়া মাছ দিয়ে। দেখুন, আজকে তেলে পোয়া মাছের ঝাল রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে 1 কেজি তেলে পোয়া নিয়েছি। এখন এগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাটাটা দেখালাম না, খুব সহজভাবে আমি আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। তো দেখুন, তেলে পোয়াগুলিকে এখন একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 4টে তেলে পোয়া, আর এগুলোকে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ভাজা করলেও মচমচ করে গরম ভাতের সঙ্গে জমে যাবে। আর এইভাবে করে যদি আপনারা ভাজাটা করেন, তাহলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর মশলাতে তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে কয়েক টুকরা কাঁচা লঙ্কা, কয়েক টুকরা আদা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো ভালো করে একসাথে পেস্ট করে নিয়ে নিলাম। তো এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর চলে যাব গ্যাসেতে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর অন্যদিকে মাছগুলো কিন্তু মাখিয়ে রেখেছি। আর তেল গরম করে তেলের মধ্যে কিন্তু একটু লবণ ছিটিয়ে দেবেন, তাহলে আর কড়াইতে মাছ আর লেগে থাকবে না। তো দেখুন, আমি এক এক করে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেলও খুব সুন্দরভাবেই গরম হয়ে গেছে, আর মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। তো এখানে সবগুলি মাছ কিন্তু আমি দেইনি, অর্ধেকগুলি দিয়েছি, বাকিগুলো এগুলোকে নামিয়ে তারপর দেব। দেখুন, মাছের এক পিঠ যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে একদম লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখেছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আমার সবগুলি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মচমচ করে ভেজে নিয়েছি। এখন চলে যাব আবারও গ্যাসেতে। তো দেখুন, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখনই এর মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসবে, তখনই কিন্তু এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা কিছুক্ষণ ভাজার পর বুঝবেন কি করে সেটা পারফেক্টভাবে হয়েছে, যখনই দেখবেন এর মধ্য থেকে উপর দিয়ে খুব সুন্দর করে তেল চিটচিটে হয়ে আসবে, তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাটা পারফেক্টভাবে হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি জল এড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আর যারা যারা এইভাবে রান্না করেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এইভাবে রান্না করেনি, তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি জলটাকে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বড় আসা পর্যন্ত। দেখুন, আমি মিনিমাম 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর সিদ্ধ করা যাবে না। তারপর আমি এখন লবণ এড করছি। আমি এখানে পরিমাণ মতো লবণ এড করেছি, আপনারা যার যার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন। তো দেখুন, মাত্র 2 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করেছি, তাহলে একটু চিনি দেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন না, খুব সুন্দর করে কিন্তু মাছটা হয়ে গেছে, আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শেষ অবস্থাতে আমাকে দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে যাবেন। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো দেখুন, আমি নামিয়ে নিলাম। আর মাছগুলো কি দেখতে কি মনে হচ্ছে যেন অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেলে পোয়া মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। ভীষণই টেস্টি হয়েছে, আর শীতকালে তো এইভাবেই তার মজাই আলাদা। তো দেখুন তো বন্ধুরা, কেমন হয়েছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে
নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।